হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যুবরণ করেছেন না জীবিত আছেন? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, তো একটা জীবিত মানুষকে কবর দিচ্ছে সাহাবীরা, না? মূর্খ কে বলে সব কথা? কোরআন শরীফের আয়াত, রাসূলকে আল্লাহ বলেছেন নবী ওই আম্বিয়া কেরামের শরীর দিয়ে মাটিয়ে খাইতে পারে না, এই কথা এক গুরু হইনলা। এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বদন মুবারক সহি সালামত থাকবো, এতে কোনো সন্দেহ নাই। তবে তার কোনো অনুভূতি শক্তি থাকত না। কোন তারে অনুভব করতে হইলে মানুষে দেখিয়া করে, শুনিয়া করে, বুঝিয়া করে, এটা কোনো শক্তি থাকত না। আহলু সুন্নাত ওয়াল জামাতের মতে আও কথা বিলকুল গলত। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুনিয়ার থাকতে জেলা দেখতা, জেলা শুনতা, জেলা বুঝতা, দুনিয়ার থাকি যাওয়ার পরেও মৌতর পরেও কলাও দেখুন শোনো, বরং এর চেয়ে আরো বেশি শুনেন, বেশি দেখুন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আহাদিস একটা নয়, বহুত হাদিস আছে। যেমন এক হাদিস এখানে খাসার হই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইন্তেকালের কিছুদিন আগে একদিন মসজিদে বয়ান ফরমাইলা, হায়াতি খায়রুন লাকুম ওয়া মামাতি খায়রুন লাকুম। আমার কিছুদিন বাঁচিয়া থাকাও তোমার তান লাগি বালা, আর আমি বিদায় যাওয়া তোমার তান লাগি বালা। আমি বাঁচিয়া থাকা বালাখানে তুহাদ্দিসুনানি ওয়া উহাদ্দিসুকুম, তোমার তান প্রয়োজনীয় কথাবার্তা আমার লোকে মাতবায় আর আমি জবাব দিম। আর মৌত বালা খেনে ওখানে মৌত বালা আমি মারা দেওয়ার ঘরে ফিরিস্ত হলে তোমার তান সারা বুড়া বালা আমল আমার কাছে আনিয়া পেশ করবা। আমি দেখমু তোমার তান বুড়া আমল দেখলে, বালা আমল দেখলে আমি খুশ হইমু, আল্লাহর শুক্রিয়া আদায় করমু। আর বুড়া আমল দেখলে আমি আল্লাহর কাছে তোমার তান লাগি মাফি চাই। অন্য আমার কত হইল ফিরিস্ত হলে আমল নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখাইবা। ও রাসূলুল্লাহ যদি ওহা তোর ঘরে দেখইন না, বুঝইন না, শুনইন না, আমরা সালাত সালাম এটা শুনইন কিলা, আমল নামার এটা দেখবা কিলা, এবং বুড়া বালা এটা বুঝবা কিলা। এর দ্বারা বোঝা গেল মাটিয়ে শরীর মোবারক খাইত না, তা তো সহি আছে। রাসূলুল্লাহ জেলা দুনিয়ার থাকতে শুনতা, বুঝতা, দেখতা ঠিক তদ্রুপ, বরং এর চেয়ে আরো বেশি দলিল মতো কবর তশরিফ নেবার পরে শুনবাও বেশি, দেখবাও বেশি এবং বুঝবাও বেশ করি। তাই যারা হইন যে বদন মোবারক মাটিয়ে খাইত না সত্য, কিন্তু এহসাস বা অনুভূতি শক্তি থাকত না, এ কথা বিলকুল গলত। হদিস শরীফ এই এক হদিস কইলাম, আরো অনেক হদিস আছে, আপনারা পড়লে পাইবা। যে সমস্ত হদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে তশরিফ নেওয়ার পরে আল্লাহ রূহ যে ফিরাই দিছেন, আর এই রূহে রাসূলুল্লাহর ভিতর থেকে বার করেন। ওহি রিওয়ায়াতে সাঈদ ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ক্বালা লাম্মা কানা আইয়ামুল হাররা লাম ইউআযান ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাসান। আইয়ামে হাররা কইতে আপনারা যেগুলোর ইতিহাস জানা আছে কইতে পাররা, এজিদে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ কোরআনির পরে ৭১ সারা হুকুমতর মালিক হয়ে গেলা। ওইয়া জানলা যে মদিনা শরীফের মানুষের তানে খলিফা এখনো মানতা না। ও ফৌজ ফাটাইলা এবং ফৌজুরে হুকুম দিলা যে মদিনা শরীফে যা মানুষরাও আমার না মানরা যতন যে সবরে মারি হলাই দি। এবং ই কয়েকদিন মসজিদ নমাজও আইতে হইলে আইব মানুষ জিগাইও আমারে বাচ্চা মানেনি, মানে নাতে মারিলি। ও তারিখ লেখছেন যে 3 দিন বরা মসজিদে নববীত আজান হইছে না, জানোর দরে সাহাবী হলাইছেন না, আজান হইছে না।
মসজিদে নমাজও হয়েছে না, বরং কোনো কোনো রেওয়ায়ত হওয়া যায় এই এজিদুল ফৌজ হলে মসজিদে নববীর তারার গুড়াগাড়াও তামান দিয়েছি এমন তরে মারাত লাগছে নাউজুবিল্লাহ মিন যালিক। ওই সময় হযরত সঈদ ইবনে মুসাইয়্যিব বয়ান কররা যে আমি এই সময় মসজিদে আসলাম, বারইল দানোর খতরা বারইছি না, আমি 3 দিন পর মসজিদে রয়েছি। এই 3 দিনের ভিতরে কোনো আজান হয়েছে না, আমি নমাজের ওয়াক্ত বুঝ হইতাম না। আমি বুঝ হইতাম প্রত্যেক নমাজের ওয়াক্ত আইলে রোজা শরীফের ভিতরেতে গুনগুনিয়া আজান লাখান আওয়াজ শোনা যাইত, ও আমি বুঝতাম নমাজের ওয়াক্ত হয়ে গেছে, আমি নমাজ পড়তাম। ওলাম ইয়াকুম উকাম ওলাম ইয়াবরাহ সঈদ ইবনুল মুসাইয়্যিব রহমতুল্লাহ আলাইহি মিনাল মসজিদ। সঈদ ইবনে মুসাইয়্যিব তাবি মসজিদ থেকে 3 দিনের বাড়িছেন না। ও কানা লা ইয়ারিফু ওয়াক্তা সালাতে ইল্লা বিহামহামাতিন ইয়াসমাউহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নমাজের পুস্তাকিলা সূর্য বুর্য খুঁট্টু দেখছেন না মসজিদের ভিতরে থেকে, ওয়াক্ত আইলেও রসুল্লাহ রোজা শরীফের ভিতরে হম হম করিয়া আজানের আওয়াজ শোনা যাইত, ও তাই বুঝতা নমাজের ওয়াক্ত হয়ে গেছে, নমাজ পড়তেন। وفي رواية أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول হযরত আবু হুরায়রা সাহাবী বয়ান কররা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইতে শুনছি, ওয়াল্লাযী নাফসু আবিল কাসিম বিয়াদি লা ইয়ানজিলান্না ঈসা ইবনে মারইয়াম সুম্মা লাইন কামা আলা কবরি ফাকালা ইয়া মুহাম্মদ লাউজিবান্নাহু। ফরমাইরা রাসূলুল্লাহ আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আসমান থেকে ঈসা আলাইহিস সালাম যখন নাজিল হইবা আখিরি জমানাত, তাই যদি আমার কবরের দ্বারা ইয়া আমার ডাক দেন, আমি তার জবাব দিব। মা রুইয়া আনিল আইম্মাতে মিনাস সালাফিস সালিহিন, সালাফে সালিহিন আইম্মায়ে কেরামের কিছু কথা এই সম্পর্কে। قال الإمام البيهقي ولحياة الأنبياء بعد موتهم شواهد من الأحاديث الصحيحة। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি ফরমাইরা মৌতর বাদে নবীগণ যে জীবিত আছেন এর সপক্ষে এক হাদিস নাই, একাধিক সহিহ হাদিস আছে। ইন্নাল্লাহ জাল্লা সানাহু রাদ্দা ইলাল আম্বিয়া আরওয়াহুম ফাহুম আহিয়াউন ইনদা রাব্বিহিম কাশুহাদা। জেলা শহীদগুলোরে আল্লাহ জীবিত রাখেন, নবীগুলোরে আল্লাহ জীবিত রাখেন। وفي رواية أنس بن مالك রহমতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। সব নবী হল মারা গেছেন, তো সব নবী সব কবরে জীবিত আছেন, নমাজে সব ব্যস্ত আছে, কারণ নমাজ হইল রুহের কাজা। নবী হলর ও যে প্রায় পাওয়া যায় নবী হলর রাসূলুল্লাহ দেখছেন খালি নমাজও, এটা হইল রুহর কাজা। ও রুহরে শান্তি দিবার লাগে আল্লাহ তানজানে নমাজও লাগাইয়া রাখি দিছে। নমাজ হইল এক মুমিনের রুহর কাজা, রুহর খুরাক। আপনি যতও বলা করে খাও, শরীরের পুষ্টি হইব, কিন্তু নমাজ না পড়লে আপনার রুহর পুষ্টি হইত না। قال الحافظ العسقلاني في الفتح قد جمع البيهقي كتابا لطيفا في آيات الأنبياء في قبورهم أورد فيه حديث أنس رضي الله عنه الأنبياء أحياء في قبورهم يصلون। এই হাদিস রয়েছে, এটা মুহাদ্দিস ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করছেন। وفي رواية عائشة رضي الله تعالى عنها قالت كنت أدخل بيتي الذي دفن فيه رسول الله صلى الله عليه وسلم أبي فأضع ثوبي। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করতা আমার হুজরার এক অংশ তো রাসূলুল্লাহর দফন করা হয়েছিল, আমার বাবা আবু বকর সিদ্দিকের দফন করা হয়েছে। আমি ইনো হামাইতে কবরের দ্বারা যাইতে কাপড় দিয়ে খুব গুমটা গামটা দিতাম না, কারণ একদিকে আমার স্বামী রাসূলুল্লাহ আর একদিকে আমার বাবা আবু বকর সিদ্দিক। ফাকুলু ইন্নামা হুয়া যাওজি ওয়া আবি
ফালাম্মা দুফিনা উমর রাদিয়াল্লাহু আনহু মাহুম ফাল্লাহি মা দাখালতু ইল্লা কাযা। যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দফন করা হয়ে গেল, রাসূলুল্লাহর আবু বকরের ফিসকানো হযরত আয়েশা বয়ান করতে আমি নাকি হামাইতে কাপড় উপর ঘুমটা দিয়ে হামাইতাম, কারণ উমর তো আমার লাগে ব্যাগ না। তো বোঝা গেল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকিদা আছিল, বিশ্বাস আছিল যে ময়িত হল মরার পরেও কেউ কেউ রুহরে আল্লাহ ফিরত দিলেন। তেন দেখুন আর নাই শরম করে লাকিটাছে, শরম করলে বুঝে গেল তার আকিদা আছিল হযরত উমর তো দেখবা আমারে। وفي رواية ابن عباس رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم صلى في المسجد الخيف 70 نبيا। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন মসজিদে খয়ফ চিন্তানি হাজিজা বল আরফাতে মসজিদ, এই মসজিদের নাম মসজিদে খয়ফ না মিনার মসজিদ, মিনার মসজিদের মসজিদে খয়ফ। রসুল্লাহ ফরমাইতরা ইনো 70 জন নবী নামাজ পড়ছেন, মিনহুম মুসা আলাইহিস সালাম কান্নি আনজুরি ইলাইহি, যেমন আমি আমারে তানে আল্লাহ দেখাইছেন এখনো যেমন আমি তান বাই সাইয়ার। ওয়া আলাইহি আবা তানে কাতওয়ানিয়া তানে, কাতওয়ানিয়া বড় বড় আবা জুব্বা, ওটা তান ফিন্ন দুইটা। ওহুয়া মুহরিমুন আলা বাইরিন, তাই ইহরামুল হালত শানুয়া এক জাগাও জাগার উটল মাঝে তাইন সওয়ার মাকতুম মে খেতামি লিভিন, খাজুরের খাল দিয়া রসি বানাইয়া ওটা দিয়ে উটল লাগাম লাগাইল, আর ও লাগামাল্লা উঠ সোয়ারিয়া হযরত মুসা আলাইহিস সালাম ইনো হজ আইসেন আমি দেখছি। তেনে ইটা রসুল্লাহরে আল্লাহ তাআলা তান কুদরত দিয়ে দেখাইছেন। قال السيوطي رحمة الله عليه حياة النبي صلى الله عليه وسلم في قبره هو وسائر الأنبياء معلومة عندنا علما قطعيا، قطعي دليل ثابت يقول قبر ذاتاسا لما قام عندنا من الأدلة في ذلك تواترت به أخبار. قال المتكلمون المحققون من أصحابنا أن النبي صلى الله عليه وسلم حي بعد وفاته صلى الله عليه وسلم. قال الملا علي القاري لا عدة عليهن لأنه صلى الله عليه وسلم حي في قبره. তাইনার মশলা বয়ান ওঠা আরও তিনি ইগান নাই আরও মশলা আমি কইলাম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ইন্তেকালের পরে তান সাহেবানি ওগুলোর বিয়া আল্লাহ নিষেধ করে দিলেন। কোরআন শরীফের সহিহ আয়াত। আর নাই তো বিয়ার বয়স আছিল, সকলের বয়স তো বেশ নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যখন আখ তৈছে তখন 6 বছর, এবং রসুল্লাহর খেদমত তাই গেছেন 9 বছর বয়স, এবং তার 18 বছর বয়সের সময় রসুল্লাহ বিদায় গেছেন। তো সেই সময় শাদির পুরা বয়স হয়েছিল, কিন্তু কোরআন শরীফও আজওয়াজে মুতাহারাত বা রসুল্লাহ সাহেবানি এগুলোরে আর কেউ বিয়া করা আল্লাহ হারাম করেছে। তার কারণ হলোর মাঝে একটা বড় কারণ হইল যেহেতু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জাওয়াগির পরেও জীবিত আছেন, দুনিয়ার জেলা জীবিত আসলা এর চেয়ে আরো ভালো করে, তাই তান সাহেবানি আর কেউর লোকে বিয়ে যাইতে নাই, বিয়া রয়ে গেছে। কোনো তাইনারও মশলা হইতে যখন বিয়া রয়ে গেছে রসুল্লাহর ওফাত হকিকি ওফাত নাই, সাহেবানি হলোর অন্য কোনো বিয়া যাই যেতে নাই। তে তো স্বামী মারা যাওয়ার যে 4 মাস 10 ইদ্যত, রসুল্লাহ আজওয়াজ মুতাহারাত লাগি ইদ্যত আর নেই, টান টান লাগি হামেশা হুরমত। ও আলী কারি সে ফিল ওসাইল শামাইলর সরা ওসাইল তাই লেখছেন ইন্নাহু লাম ইয়াকুল আহাদুন আন্না কুবুরহুম খালিয়াতুন আন আজসাদিহিম ওয়া রুহিম। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাঝে কেউ কইছেন না কোনো ইমামে যে নবী হলোর কবর রুহও নাই শরীরও নাই, সব সময় রুহ শরীর ছাড়া আছে।
غير متعلقة بأسامي لئلا يسمع سلام من يسلم عليه وكذا رواه ورد أن الأنبياء يلبون ويحجون হজ করেন তলবিয়া পড়েন فنبينا صلى الله عليه وسلم أولى بهذه الكرامة قال الإمام ابن عابدين الشامي ইমাম ইবনে আবিদিন স্বামীরে আপনারা সিনরা ফতোয়ায় স্বামী জানি লেখছে ফতোয়ায় স্বামী আসলে দুর্রে মুখতার কিতাবর হাসিয়া ও হাসিয়ার নাম ফতোয়ায় স্বামী আলহামদুলিল্লাহ আপনার দুয়ার বরকতে ডিমস্কর বড় কবরিস্তানের গেইটর দ্বারো তাইনা তান উস্তাদ দজনের কবর জিয়ারত করতে দেন তারা তাইন কইরা ما نسب إلى الإمام الأشعري إمام أهل السنة والجماعة من إنكار ثبوتها بعد الموت فهو افتراء وبهتان اختامان سے بنائلی سن ایک کتا امام ابو الحسن আশারী রহমতুল্লাহ আলাইহি জানিল আগাইদের বড় ইমাম তাই নাকি রাসূলুল্লাহ জীবিত আছেন করে মানতা না তাই নাকি কথা সম্পূর্ণ ভুল মিথ্যা একটা হওয়ার তান উঠছে ইমাম সামিয়া কইছেন افتراء والمصرح به في كتبه وكتب أصحابه خلاف ما نسب إليه بعض هذه إتاكر دشمن إرى تانوه إتا خطا لكيسن لأن الأنبياء عليهم الصلاة والسلام أحياء في قبورهم وقد أقام النكير على افتراء ذلك الإمام العارف أبو القاسم القشيري رحمة الله عليه ইমাম শৌকানি কথা তাইন কিতা কইছেন وقد ذهب جماعة من المحققين إلى أن رسول الله صلى الله عليه وسلم حي بعد وفاته إن أهل حديث ইমাম শৌকানি সাইরো মজব মানতানা আহলে তান নিজে মুজতাহিদ তাইন কইরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুহাক্কিক আলিম আহলর মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের ভিতরে জীবিত আছেন وأنه يسر بطاعة أمته تان أمتر نيك كامل تان كوشن وأن الأنبياء لا يبلون مع أن مطلق الإدراك كالعلم والسماع ثابت لسائر الموتى وورد النص في كتاب الله في حق الشهداء أنهم أحياء يرزقون وأن الحياة فيهم متعلقة بالجسد كيف بالأنبياء والمرسلين তাইন কইতরা শহীদ হল জীবিত আছেন কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন শহীদ যারা হইছেন এরা আল্লাহ জীবিত রাখছেন মরার পরেও এরা থাকি নবী হলর দরজা বেশি বহুত বড় আল্লাহ তাআলা এইগুলোর জীবিত রাখছেন সকল নবী হলর এই জিল তো খতম হয়ে গেছে আরো কিছু ইমামুলোর মতামত قال الأصلاني أيضا وقد تمسك بهذا من أنكر الحياة في القبر أجيب عن أهل السنة والأحسن من هذا الجواب أن يقال إن حياته صلى الله عليه وسلم في قبره لا يعقبها موت بل يستمر حيا والأنبياء أحياء في قبورهم رسول الله صلى الله عليه وسلم একবার আল্লাহর বিধান মতো মৌত হয়ে গেছে আর মৌত হইতো নয় قال الإمام ابن حجر العسقلاني نقل عن الإمام مالك أنه كره أن يقول زرت قبر النبي صلى الله عليه وسلم তাই লেখছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রসুলুল্লাহর কবর জিয়ারত করতে কইলে মকরু মনে করত কারণ অন্য ময়িতর কবর আমরা জিয়ারত করি এই নাই কবর জিয়ারত করি
রসুল্লাহ তো কবর খালি নাই, রসুল্লাহ নিজে আসেন, তো কবর জিয়ারত কইতাম না, রসুল্লাহ জিয়ারত করছে কইতাম। وقد أجاب عنه المحققون من أصحابه بأنه كره اللفظ عدم لا أصل زيارته فإنها من أفضل الأعمال وأجل القربات الموصلة إلى ذي الجلال وأن مشروعيتها محل إجماع بلا نزاع। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতে রসুল্লাহর রওজা শরীফ জিয়ারত থাকি যাওয়া সকল নফল ইবাদতের সব থেকে বড় নফল ইবাদত। وعرف مسئلہ بیان کرتا ہے امام عینی کی طرف سے قال الامام العینی فی العمدہ ومذهب اہل السنة والجماعت ان فی القبر حیاتا و موتا فلا بد من ذوق الموتتین لكل احد غیر الانبیاء। সকল মানুষ দুনিয়াত থাকি মরার পরে কবর আবার চিন্তা করা হইব হলরে, সবর সওয়াল জবাব বাদে আবার মারি লিবা, এর পরে আর এনে রূহ আর শরীর এখানে হইতো না। তবে আম্বিয়া কেরামরে দুনিয়ার থেকে যে আল্লাহ মৌত কটাইছেন আর খবর তান বিষয়ে রূহ বার করে নেওয়া হইতো না, জেলা আছেন আছে। কালাল আইনি আয়দান আরাদা বিল মৌতাইন আল মৌতা ফিদ দুনিয়া ওল মৌতা ফিল কবর وهما الميتتان المعروفتان المشهورتان فلذلك ذكرهما بالتعريف وهما الموتتان الواقعتان لكل أحد غير النبي قال صلى সকলের দুইবার মৌত হইব, দুনিয়ার মরার ফলে যাইব আমরা কবর, আর কবর একবার জিতা করা হইব, এর ফলে যে মারা হইব আর আমরা জিতা হইতাম না। قال أيضا من أنكر الحياة في القبر وهم المعتزلة ومن نحى نحوهم وأجاب أهل السنة في ذلك। কবর রসুল্লাহ যে জীবিত আছেন আগ জমানাত গুজিছে মুতাজিলা এক ফিরকা, এরা মানত না, আর এরার মতো যারা মতে চলে এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরা, ও হেরার মতো যারা আছেন হেরার তরিকার ওই এরা এখনো মানে না এই কথা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সারা একমত, এর মাঝে কোনো সন্দেহ নেই।